ইতিহাসবিদগণ লিখেছেন, ওয়ালিদ বিন ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয়ভাজন ছিলেন এবং কাফিরদের সঙ্গে যুদ্ধে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। খালিদের সে সময় খুবই রাগ হয়েছিল। একে তো তার ভাই গেল, তার ওপর 4000 দিরহামও গেল। ফলে মুসলমানদের বিরুদ্ধে খালিদের আক্রোশ আরও বেড়ে গেল। খালিদ ও তার ভাইয়েরা মুক্তিপণ ফেরত পাওয়ার চেষ্টা করলে ওয়ালিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি যুদ্ধবন্দী হিসেবে আপনার কাছে আসিনি, এসেছি স্বেচ্ছায়। মুক্তিপণ নিয়ে আপনারা যখন আমাকে ফেরত দিয়েছিলেন তখনই মুক্তিপণের হিসাব চুকে গেছে। আমি জেনে এসেছি কুরাইশরা মুসলমানদের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, সুতরাং একটি দিনার দিয়েও তাদের সাহায্য করার কোনো অবকাশ নেই। মরুভূমি মারিয়ে খালিদ মদিনার দিকে এগিয়ে যাচ্ছিল। দূর দিগন্তে ভেসে উঠল এক পাহাড়ের আবছা দৃশ্য। জায়গাটা চিনতে পারল খালিদ। ওটাই উহুদের পাহাড়ি অঞ্চল, মদিনা থেকে মাত্র 4 মাইল উত্তরে। খালিদ বালিয়ারি উঁচু নিচু টিলার ওপর দিয়ে ক্রমাগত চলছে। উহুদ, উহুদ। খালিদের মুখ থেকে অস্ফুট বাক্য বেরিয়ে এলো, আমি আবু সুলাইমান। সঙ্গে সঙ্গে তার স্মৃতিপটে ফুটে উঠল এক রক্তাক্ত যুদ্ধের মার্কাট আত্মনাদ। অসংখ্য ঘোড়ার পদধ্বনি ও তলোয়ারের ঝনঝনানি শুনতে পেল সে। খালিদ যুদ্ধে লড়াই করার জন্য ছিল ব্যাকুল। যুদ্ধে সে লড়াই করার সুযোগও পেয়েছিল। খালিদের স্মৃতি 4 বছর পেছনে সরে গেল। হ্যাঁ, মাত্র 4 বছর আগেই ঘটেছিল এই লোমহর্ষক ঘটনা। 625 খ্রিস্টাব্দের মার্চ মাস, 3য় হিজরির শাওয়াল মাস। কুরাইশরা মদিনার ওপর আক্রমণ করার জন্য যে সৈন্যবাহিনী প্রস্তুত করেছিল তারা সবাই মক্কায় একত্রিত হয়েছে। 3000 যোদ্ধার বিশাল বাহিনী। তার মধ্যে 700 ছিল নিয়মিত সামরিক সেনা, অশ্বারোহী ছিল 2 শতাধিক। যুদ্ধের মালসামান ও খাদ্যদ্রব্য 3000 উটের পিছে চাপানো হলো। সৈন্যরা সবাই অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত। খালিদের স্মৃতিপটে আজও এই ঘটনা যেন জীবন্ত। এত সৈন্য দেখে খালিদের মন খুশিতে ভরপুর। এতদিনের প্রতিশোধের আগুন এবার নেভানোর সময় এসে গেছে। সেনাবাহিনীর প্রধান সেনাপতি আবু সুফিয়ান। খালিদ সেনাদলের এক অংশের কমান্ডার। তার বোন সেনাবাহিনীর মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। এছাড়াও এসেছে 14 জন মহিলা। এদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও রয়েছে। আরও আছে আমর বিন আস ও আবু জাহলের ছেলে আকরামার স্ত্রী। মহিলারা সবাই সৈন্যদের উজ্জীবিত করার জন্য গান বাজনার সামগ্রী সাথে নিয়েছে। তারা ঢোল ও দফের বাজনার তালে তালে জ্বালাময় গান ধরল। মেয়েদের কাজ এটাই ছিল। তারা প্রেরণাদায়ক গান গেয়ে সৈন্যদলের মনোবল বৃদ্ধি করবে আর বদরের যুদ্ধে যারা মারা গেছে তাদের স্মৃতি জাগিয়ে তুলবে। খালিদের স্মৃতিপটে ভেসে উঠল আফ্রিকার হাবশী কৃতদাস ওয়াহশী বিন হার্বের কথা। সে ছিল কুরাইশ গোত্রের সর্দার জুবায়েরের কৃতদাস। প্রকাণ্ড দেহী কালো রঙের এই হাবশী ছিল অসম্ভব শক্তিধর। বর্ষা চালনায় সে ছিল অতিশয় নিপুণ ও খ্যাতিমান। তার কাছে ছিল আফ্রিকার তৈরি নিজস্ব বর্ষা। তার আফ্রিকার নাম থাকলেও যুদ্ধের নিপুণতা দেখে জুবায়ের তাকে নাম দিয়েছিল আরবি নাম। যুদ্ধে অগ্রসর হওয়ার আগে জুবায়ের তাকে বলল, বিন হর্ব, দেখো, আমার চাচা হত্যার প্রতিশোধ নিতে হবে। সম্ভবত আমার সুযোগ নাও হতে পারে। আমার চাচাকে মুহাম্মাদের চাচা হামজা হত্যা করেছে। যদি তুমি হামজাকে হত্যা করতে পারো তবে আমি তোমাকে মুক্ত করে দেব। হামজা আমার বর্ষার আঘাতেই মারা যাবে, কথা দিলাম প্রভু, ওয়াহশী বলল। হাবশী গোলাম মহিলারা যে উটের ওপর আরোহণ করেছিল সেদিকে চলে গেল। আবু ওসামা, কোনো এক মহিলার স্বর ভেসে এলো। এটা ছিল ওয়াহশী বিন হার্বের আরেকটি নাম। সে থেমে গেল এবং দেখল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তাকে ডাকছে। সে তার কাছে এগিয়ে গেল। হিন্দা ধীরে ধীরে বলল, আবু ওসামা, অবাক হচ্ছ তাই না? তোমাকে আমিই ডাকছি। আমার বুকের প্রতিশোধের জ্বালায় পুড়ে যাচ্ছে। তুমি কি প্রতিশোধ নিয়ে আমার বুকটা শীতল করবে? আমাকে একটু শান্তি দেবে? মহিষী, আদেশ করুন। আপনি আমার প্রভুর সেনাপতির বেগম। আপনার জন্য জীবন দিয়ে দেব। বলুন, আপনার জন্য কি করতে পারি? হিন্দা বলল, তুমি তো হামজাকে ভালো মতোই চেনো। বদরের যুদ্ধে সে আমার পিতাকে হত্যা করেছে। এদিকে দেখো, আমার শরীর ভরা সোনার গহনা। যদি তুমি হামজাকে হত্যা করতে পারো তবে এগুলা সবই তোমার হবে। ওয়াহশী হিন্দার গহনার দিকে তাকিয়ে হাসল। সদম্ভে ঘোষণা করল,
আমিই হব হামজার হত্যাকারী, আপনি নিশ্চিন্ত থাকুন। খালিদ তার নিজস্ব বাহিনীর গতিবিধি লক্ষ্য করছিল। এ রাস্তা ধরেই তার বাহিনী সেদিন মদিনার দিকে এগিয়ে গিয়েছিল। উঁচু এক জায়গায় দাঁড়িয়ে সে তার সৈন্যদের দেখছিল। গর্বে বুক ফুলে উঠেছিল। মদিনার মুসলমানদের জন্য তার করুণা হয়েছিল, কিন্তু সে করুণাও তাকে দিচ্ছিল অপার আনন্দ। এ লড়াইয়ের সাথে তার ব্যক্তিত্ব ও আত্মমর্যাদার প্রশ্ন জড়িয়ে গিয়েছিল। মুসলমানদের নিধন করার বিরাট সংকল্প কাজ করেছিল তার। উহুদ যুদ্ধের অনেক দিন পর তারা প্রথম জানতে পারে, মক্কার কুরাইশরা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, সে সময় প্রতি মুহূর্তে তাদের তৎপরতা ও অগ্রগতির প্রতিটি খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যেত। যখন মদিনা আক্রমণের জন্য তারা রওনা দিয়েছিল, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তারা কতজন, কী ধরনের অস্ত্র ও বাহন নিয়ে রওনা দিয়েছে। তারপর তারা যখন এগিয়ে যাচ্ছিল, তখনও তাদের গতিবিধি ও অগ্রগতির খবর অনবরত পাচ্ছিলেন তিনি। মক্কা থেকে কুরাইশ বাহিনীর যাত্রা ও অগ্রগতির এ সকল খবর নবীজির কাছে পৌঁছে দিতেন নবীজির চাচা হজরত আব্বাস। কুরাইশের সম্মিলিত সেনাবাহিনী মদিনার উপকণ্ঠে পৌঁছে মদিনা থেকে সামান্য দূরে উহুদ পাহাড়ের কাছে এমন স্থানে ঘাঁটি গেড়েছিল, যেখানে ময়দান ছিল সবুজে ভরা, ছিল পানির মজুদ। খালিদের জানা ছিল না, মুসলমানদের দুজন গোয়েন্দা এদের সমস্ত তৎপরতার খবর রাসূলকে পৌঁছে দিচ্ছেন। 625 খ্রিস্টাব্দের 21 মার্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। মুজাহিদরা শাইখিন নামক এক পাহাড়ের পাদদেশে গিয়ে অবস্থান নিল। এ যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 1000। তার মধ্যে 100 জন ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত। ঘোড়া ছিল সাকুল্যে দুটি, একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অন্যটি এক মুজাহিদের নিকটে। এ সময় প্রথম মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টির এক ভয়াবহ চেষ্টা করা হয়। মদিনার বিভিন্ন গোত্রের এমন কিছু লোকও ইসলাম গ্রহণ করেছিল যারা সত্যিকার অর্থে ঈমানদার ছিল না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বলেছিলেন মুনাফিক। সে সময় সে কে আসলে মুসলিম এবং কে মুনাফিক এটা বোঝা কঠিন ছিল। মুজাহিদরা মদিনা থেকে যখন শাইখিন পাহাড়ের দিকে রওনা হলো, তখন আবদুল্লাহ বিন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক জুড়ে দিল। বলল, কুরাইশ সৈন্য মুসলিম বাহিনীর 3 গুণ, এজন্য মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা সমীচীন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুজাহিদ বাহিনীর অন্যান্য নেতৃবৃন্দের মত নিলেন। অধিকাংশই শহরের বাইরে গিয়ে যুদ্ধ করার পক্ষে মত দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন উবাইয়ের মত পছন্দ করলেও অধিকাংশের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সিদ্ধান্তই মেনে নিলেন। তিনি মুসলিম বাহিনীকে অগ্রসর হওয়ার আদেশ দিলেন। আবদুল্লাহ বিন উবাই শহর ছেড়ে বাইরে যেতে অস্বীকার করল। আবদুল্লাহ বিন উবাই ছিল অনেক প্রভাবশালী লোক। সে মুসলিম বাহিনী থেকে সরে দাঁড়ালে 300 লোক তাকে অনুসরণ করল। এরাই মুনাফিক বলে চিহ্নিত হলো। আবদুল্লাহ বিন উবাই হলো তাদের দলনেতা। এতক্ষণে 3000 কুরাইশের মোকাবেলায় ছিল 1000 মুজাহিদ। এখান থেকে 300 জন সরে পড়ায় 700 মুজাহিদকে এগিয়ে যেতে হলো কুরাইশদের মোকাবেলায়। হৃদয় তাদের একটুও টলল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জানবাজ মুজাহিদরা উহুদ পাহাড়ের পাদদেশে শাইখিন প্রান্তরে সারিবদ্ধভাবে দাঁড়ালো শত্রুর মুখোমুখি। খালিদ একটি উঁচু টিলার ওপর দাঁড়িয়ে মুসলমানদের সারিবদ্ধ হওয়ার দৃশ্য পর্যবেক্ষণ করল। কিছুক্ষণ দেখে নিয়ে সেনাপতি আবু সুফিয়ানকে সব কিছু রিপোর্ট করে নিজের জায়গায় চলে গেল খালিদ। দীর্ঘ 1000 গজ এলাকা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল মুজাহিদরা। এক পাশে পাহাড়, অন্য পাশে উন্মুক্ত ফাঁকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে পাহাড়ের ওপর সতর্ক পাহারায় বসিয়ে দিলেন। এদের কমান্ডার নিযুক্ত করলেন আবদুল্লাহ বিন জুবাইরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, তোমার দায়িত্ব বুঝে নাও আবদুল্লাহ। তোমরা পেছনের দিকটায় সতর্ক দৃষ্টি রাখবে। শত্রুরা পেছন দিক দিয়ে ঢুকে পড়লে আমরা মহা বিপদে পড়ে যাব। শত্রুদের অশ্বারোহী বাহিনী রয়েছে, আমাদের নেই। শত্রুর অশ্বারোহী বাহিনী এগিয়ে এলে তীরন্দাজদের লাগিয়ে দেবে তাদের মোকাবিলা করতে। সব সময় সতর্ক দৃষ্টি রাখবে। পদাতিক বাহিনী নিয়ে তেমন কোনো ভয় নেই। প্রায় সকল নির্ভরযোগ্য ঐতিহাসিক, বিশেষ করে ইবনে হিশাম ও ওয়াকিদি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন জুবাইরকে স্পষ্ট ভাষায় বলেছিলেন, শুধু আমরা আমাদের পেছনের দিকটায় হেফাজতের জিম্মা তোমার, এদিকে জাগ্রত দৃষ্টি রাখবে।
তোমার সামান্যতম ত্রুটি আমাদের শোচনীয় পরাজয় ডেকে আনতে পারে। স্মরণ রেখো আবদুল্লাহ, জয় পরাজয় কোনো অবস্থাতেই তোমরা তোমাদের অবস্থান ছাড়বে না। যদি দেখো শত্রুর আক্রমণে আমরা কাবু হয়ে পড়েছি, তবুও তোমরা তো আমাদের সাহায্যের জন্য ছুটে আসবে না। কোনো অবস্থাতেই তোমরা নিজেদের অবস্থান থেকে এক পাও নড়বে না। পাহাড়ের এই চূড়া যেন কখনোই শত্রুর করায়ত্ত না হয়। এই উঁচু জায়গা তোমাদের, এখান থেকে নিচের সমস্ত এলাকা তোমরা নিয়ন্ত্রণ নিবে, যে পর্যন্ত তীরন্দাজদের তীরের নিশানা পৌঁছে যায়। খালিদ মুসলমানদের সামরিক অবস্থান লক্ষ্য করে বলল, মুসলমানরা খোলা ময়দানে লড়াই করবে না। অগণিত সৈন্যের বিশালতার গর্ব ছিল আবু সুফিয়ানের। সে চাচ্ছিল খোলা ময়দানে বা বিভিন্ন সেক্টরে বিভক্ত হয়ে লড়াই করতে, যাতে পদাতিক ও অশ্বারোহী বাহিনী দিয়ে মুসলিম বাহিনীকে দলিত করা যায়। খালিদের যুদ্ধের নানা রকম কৌশল তার বাবা শিক্ষা দিয়েছিলেন। ছোটবেলা থেকেই শত্রুর ওপর অতর্কিত আক্রমণ, পাশ কিংবা সামনে থেকে পিছন থেকে আক্রমণ, শত্রুকে আবর্তন করে আঘাত করা ইত্যাদি সব কিছুই শিখিয়েছিলেন। কী করে নিজের অবস্থানের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয়, কী করে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে বিপুল সংখ্যক বাহিনীর মোকাবেলা করতে হয়, এমন সব বিষয়ে প্রশিক্ষণ পেয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ। একজন সামরিক বিশেষজ্ঞ এবং পরীক্ষিত সালারের দৃষ্টি নিয়ে তিনি মুজাহিদ বাহিনীর অবস্থান ও ব্যবস্থাপনা পর্যালোচনা করলেন। তিনি অনুভব করলেন, যুদ্ধের নৈপুণ্য এবারও মুসলমানরা শ্রেষ্ঠত্ব দেখাতে পারে। আবু সুফিয়ান তার সৈন্যদের মুসলমানদের মুখোমুখি নিয়ে গেল। অশ্বারোহীদের পাঠালো মুসলমানদের পাশ থেকে আক্রমণ করার জন্য। এক পাশ দিয়ে খালিদ, অন্য পাশ দিয়ে আকরামা এগিয়ে গেল। দুজনের সাথেই 100 করে অশ্বারোহী। অশ্বারোহী বাহিনীর মূল কমান্ডার ছিল আমর বিন আস। আবু সুফিয়ান সরাসরি সামনে এগোলে পদাতিক বাহিনী 100 তীরন্দাজ নিয়ে কুরাইশদের পতাকা তুলে তালহা বিন আব্দুল তালহার হাতে। যুদ্ধের ময়দানে পতাকার মূল্য প্রাণের চেয়েও অধিক। পতাকার পতন হলে সৈন্যদের মনোবল ভেঙে যায় এবং ময়দান ছেড়ে পালাতে শুরু করে সকল সৈন্য। যুদ্ধের সূচনায় কুরাইশদের বুক থেকে আবু আমের ফাসিক অগ্রসর হয়ে মুজাহিদদের কাছে গেল, তার পেছনে কতক দাস। আবু আমের ছিল মদিনার বাসিন্দা আউস গোত্রের সর্দার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন, তখন আবু আমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সকল মুসলমানকে মদিনা থেকে বিতাড়িত করবে বলে কসম খেয়েছিল। এক সুন্দরী ইহুদি ও ইহুদদের ধন সম্পদের লোভ তার উপর জাদুর মতো প্রভাব বিস্তার করে রেখেছিল। ইসলামের প্রতি বিদ্বেষ ও শত্রুতায় ইহুদিরা ছিল সব সময় এক পায়ে খাড়া। যদিও প্রকাশ্যে তারা মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব ও আনুগত্যের চুক্তিতে আবদ্ধ ছিল। আবু আমের ছিল তাদের হাতের পুতুল। তারাই তাকে কুরাইশদের মিত্র হিসেবে তৈরি করে রেখেছিল। মুজাহিদরা লড়াইয়ের জন্য মদিনা থেকে বেরিয়ে এলে আবু আমের দ্রুত গিয়ে কুরাইশদের দলে যোগ দেয়। তার গোত্রের বহু লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশদের বিরুদ্ধে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল ময়দানে। আবু আমের সামনে অগ্রসর হয়ে উচ্চস্বরে বলতে লাগলো, আউস গোত্রের নির্লজ্জ বীরেরা, তোমরা আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছ। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নাও। আর সে তার উস্কানিমূলক কথা শেষ করার আগেই মুজাহিদদের মধ্য থেকে আউস গোত্রের এক লোক গর্জে উঠে বলল, ফাসিক, তোমার জবান সংযত করো, আমরা তোমার নামের ওপর থুতুও ফেলি না। সাহস থাকে তো। পড়ল সেই সময়ের কথা। আবু আমের তার কথা থামিয়ে তার দিকে একটি পাথর ছুঁড়ে মারল। মুজাহিদদের সারি থেকে আবু আমের এবং তার দাসদের ওপর শুরু হলো পাথর বর্ষণ। ঐতিহাসিকরা লিখেছেন, পাথর বর্ষণকারী লোকেরা সবাই ছিল আউস গোত্রের। আবু আমের ও তার সঙ্গীরা পাথরের আঘাত খেয়ে পেছনে পালালো। ইহুদিরা মদিনায় বসে যুদ্ধের খবরাখবর নিচ্ছিল। যে ইহুদি রমণীর রূপের জাদুতে আবু আমের বন্দী ছিল, সে সুখবর শোনার জন্য অধীর আগ্রহী ছিল। সে জানতে পারল তার রূপের মোহে মোহগ্রস্ত যুবক মুসলমানদের পাথরের ঘা খেয়ে জর্জরিত হয়েছে। আবু আমের ফাসিকের এই ঘটনা ঘটার আগেই কুরাইশ মহিলারা সৈন্যদের মাঝে দাঁড়িয়ে বদর যুদ্ধে নিহতদের কথা স্মরণ করে উদ্দীপনাময় গীত গাওয়া শুরু করে দিল। সেই গান শোনামাত্র যে কারো রক্ত গরম হয়ে উঠত। মহিলাদেরকে পেছনে সরে যাওয়ার নির্দেশ দিল আবু সুফিয়ান। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ঘোড়ায় সওয়ার হয়ে গাইছিল নিদারুণ ব্যথা ভরা প্রাণস্পর্শী গান। তাতে উদ্দীপনার সাথে ছিল নির্লজ্জতার ছড়াছড়ি, ছিল নর নারীর যৌন সম্ভোগের কথা। গানের মধ্যে যে আব্দুদ্দারের কথা উল্লেখ আছে তা বনু উমাইয়ার একটি শাখা। বনু আব্দুদ্দার
কুরাইশের অনেক উচ্চ বংশের নাম। ইতিহাস লেখকগণ তার পূর্ণ গীতটি লিখতে পারেননি, যেটুকু লিখেছেন তা এরকম: হে আব্দুদ্দারের সন্তানগণ, হে আমাদের গৃহের অনুগামী, আমরা তোমাদের রাতের রানী। আমরা বালিশের মাঝে সঞ্চারণ করি। এই সঞ্চারণে আনন্দ ও মজার সৃষ্টি হয়। যদি তোমরা শত্রুর উপর বিজয় লাভ করো, আমাদের তোমরা তুলে নেব আমাদের ভরা বুকে। আর যদি পলায়ন করো, তবে তোমাদের আমাদের কাছেও আসতে দেব না। এই গানের পরপরই শুরু হয়েছিল আবু আমের ফাসিকের ওপর মুজাহিদদের পাথর বর্ষণ। এর জবাবে কুরাইশ বাহিনী মুজাহিদদের ওপর তীর বর্ষণ শুরু করলো। মুজাহিদরাও তার আক্রমণের পাল্টা জবাব দিল তীর বর্ষণ করে। খালিদ বাম দিক থেকে মুজাহিদদের আক্রমণ করার জন্য তার অশ্বারোহী বাহিনী নিয়ে দ্রুত অগ্রসর হলো। তার জানা ছিল না পাহাড়ের ওপর তীরন্দাজরা ওত পেতে আসে তাদেরই অপেক্ষায়। তার অশ্বারোহী বাহিনী বিনা বাধায় ছুটে আসছিল। সংকীর্ণ পথে নেমে অশ্বারোহীরা বাধ্য হলো কাতারবন্দি হয়ে আগে পিছে আসতে। খালিদ জেনে শুনেই ময়দানের এই পথ ধরে অরোহীদের পরিচালনা করেছিল। বাবার দেওয়া প্রশিক্ষণ অনুসারে তার আত্মবিশ্বাস ও ভরসা ছিল সে অচিরেই মুসলমানদের এমন পজিশনে নিয়ে আসবে তখন তারা পিছু হটতে বাধ্য হবে। পিছু হটতে গিয়ে যদি তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, তবে কুরাইশদের অশ্বারোহী বাহিনী পায়ের তলায় পিষ্ট হয়ে শেষ হয়ে যাবে তারা। কিন্তু তখন ওরা মূল মুসলিম বাহিনীর কাছে পৌঁছেনি। পাহাড়ের ওপর থেকে তীর বর্ষণ শুরু হলো ছুটন্ত অশ্বারোহীদের ওপর। সংকীর্ণ পথ ধরে সামনে অগ্রসর হওয়ার আর কোনো উপায় রইল না তাদের। ফলে তারা পিছু হটতে বাধ্য হলো। এরই মধ্যে বেশ কিছু আরোহী তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তীরবিদ্ধ ঘোড়াগুলো ময়দানে কিয়ামত সৃষ্টি করে দিল। পেছনের আরোহীরা দ্রুত পেছনে সরে আত্মরক্ষা করল। কুরাইশ রমণীরা তখনও দব বাজানোর তালে তালে গান গেয়েই চলছে: হে আব্দুদ্দারের সন্তানগণ, হে আমাদের গৃহের অনুগামী, আমরা তোমাদের রাতের রানী। ইতিহাসবিদ ওয়াকিদি লিখেছেন, সে সময়ের প্রথা অনুযায়ী প্রথমে অনুষ্ঠিত হতো দ্বন্দ্বযুদ্ধ। এক দল থেকে একজন বীর ময়দানে নেমে এসে আহ্বান জানাতো প্রতিপক্ষের বীরকে। এভাবেই পরপর নেমে আসতো আরও কয়েকজন। তারপর শুরু হয়ে যেত সামগ্রিক লড়াই। কুরাইশদের পতাকাবাহী তালহা বিন আবু তালহা অগ্রসর হয়ে মুজাহিদদেরকে আহ্বান জানালো: কে আসিস বাপের বেটা, কার মরার শখ হয়েছে, সামনে আয়। হজরত আলী বাতাসের বেগে ময়দানে লাফিয়ে পড়ে বলল, আমি আসছি তোর সাথে লড়াই করার জন্য।